গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আর দেখো আজকে সকালবেলায় শ্বশুরমশাই বাজার থেকে মাছ নিয়ে এসছে। তো আজকে নিয়ে এসছে হচ্ছে চিংড়ি মাছ। কালকে শ্বশুরমশাইকে বলেছিলাম যে এঁচোড় রান্না করব, সেই জন্য চিংড়ি মাছ নিয়ে আসতে। তো সকালবেলায় বাজারে গিয়ে শ্বশুরমশাই চিংড়ি মাছ নিয়ে এসছে। আর আমি হচ্ছে সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিচে চলে আসলাম। আর নিচে এসে দেখি শাশুড়িমা মাছ কাটতে বসে পড়েছে। তো পুজো দিয়ে চলে এসেছি নিচে একেবারে রান্না করতে। আর আজকে হচ্ছে ঘরটার কিছু মুছিনি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ঘরটার আজকে কিছুই মুছিনি। মন মেজাজ একদম ভালো না, মাথাটা একদম খারাপ হয়ে আছে। আর হচ্ছে পুজোর জায়গাটা শুধু মুছে পুজো দিয়ে দিয়েছে। আর আজকে রান্না করবো হচ্ছে দেখালাম তো তখন চিংড়ি মাছ নিয়ে এসেছি আজকে বাজার থেকে। এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। আর আজকে রান্না করবো হচ্ছে এঁচোড়। এই যে এঁচোড় রান্না করবো, কালকে ননদ একটা এঁচোড় দিয়ে গেছে, ওটাই আজকে রান্না করবো। আর হচ্ছে এই পটল ভাজা, এই হচ্ছে আজকের মেনু। আর ভাত তো এই যে এদিকে হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছে আগে, এখন এঁচোড়টা করলেই হয়ে যাবে। আর বাইরে এত গরম দিয়েছে, দেখো আমার কি অবস্থা। আর উপরের ফ্যানটা তো চালাতেও পারছি না, এখানে রান্না করতে গ্যাসটা নিভে যাচ্ছে, ওই জন্য ফ্যানটা চালাতে পারছি না। কালকে দেখো কি বৃষ্টি হলো, আর আজকে যে এরকম রোদ দিয়েছে। একবেলা বৃষ্টি হচ্ছে তো আরেকবেলা রোদ হচ্ছে। আজকেও মনে হয় বিকেলের দিকে বৃষ্টি হবে, এত গরম পড়েছে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। আর এদিকে রান্না তো প্রায় হয়ে এসেছে, শুধু এই এঁচোড়টাই করলে হয়ে যাবে। আর জানোই তো এঁচোড় করতে একটু টাইমও লাগে, ওই জন্য একটু টাইম দিয়ে রান্নাটা করছি। আর আজকে বেশি পদ রান্না করছি না, বেশি রকম আইটেম রান্না করতে গেলেই নষ্ট হয়। ওই জন্য ভাবছি যে 2 থেকে 3 রকম পদই রান্না করব। বেশি রান্না করলে কেউ খেতেও চায় না, তো শুধুই আমার কষ্ট করাই হয়। আর এই গরমে তো গ্যাসের পাশে থাকাই যাচ্ছে না, রান্না করতে গিয়ে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম একটু বাবার বাড়িতে কদিন ধরে যাওয়া হচ্ছে না। আর হচ্ছে পুচু স্নান করেনি, এখনও স্নান না করেই চলে গিয়েছিল। বলছে যে খুবই গরম লাগছে, আমার রোদটা একটু কমুক তারপরে স্নান করব। তো ভেবেছিলাম বাবার বাড়িতে গিয়ে কিছুক্ষণ গল্প সল্প করবো, তারপরে রোদটা একটু কমলে চলে আসবো। কিন্তু আকাশে যা মেঘ ডাকাডাকি শুরু হয়েছে, আর থাকতেই পারলাম না, চলে আসলাম তাড়াহুড়ো করে। ভাবলাম যে বৃষ্টি শুরু হয়ে গেলে আটকে পড়বো, বাড়ি আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য চলে আসলাম বৃষ্টি নামার আগেই। আর এখন বাজে হচ্ছে দুপুর 1টা, শ্বশুরমশাই হচ্ছে ঘুমাচ্ছে ওই যে। আর শাশুড়িমা এখনই স্নান করে আসলো, তোমাদের দাদাভাই গিয়েছে স্কুলে। আর তোমাদের এই ঘরের অবস্থা দেখাচ্ছে, দাঁড়াও। এই যে আমি সকাল থেকে আজকে এই ঘরে ঢুকিনি, আর ঘরের বিছানা টিছানা কিছুই তোলেনি, এইভাবেই রেখে দিয়েছে। আর আমি আজকেও এই ঘরে ঘুমাইনি, পুচুর সঙ্গে ওই ঘরে ঘুমিয়েছিলাম। আর বাড়িতে ঢুকতে না ঢুকতে দেখো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসলো। তো পুচুকে বলছি তাড়াতাড়ি করে জানলাগুলো আটকা, না হলে বৃষ্টির জল ঢুকবে ঘরের মধ্যে। তো পুচু আর শাশুড়িমা মিলে জানলাগুলো সব আটকে দিল। তো পুচুকে বলছি চ একটু বাইরে, বৃষ্টিতে তো কোনো দিন ভিজিস নি, আজকে একটু ভিজে দেখবি। আমরা তো ছোটোবেলায় কত বৃষ্টিতে ভিজেছি বলো, কিন্তু ও বেচারি একদিনও বৃষ্টিতে ভিজেনি। তো আজকে বলছি চ তুই আর আমি দুজনে বৃষ্টিতে ভিজবো। তো ওই জন্য দুজনে মিলে চলে আসলাম ব্যালকনিতে। বৃষ্টিতে ভিজতে বলেছে বলে পুচু তো ভীষণ খুশি। আর জানো তো টাইলসের ওপর জল পড়েছিল বলে টাইলসটা একটু পিছলেও হয়ে গেছিলো, ওই জন্য পুচুকে বলছিলাম যে সাবধানে পা দিস। আর জানো তো প্রচুর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ও লাগছে এখানে থাকতে। ওই জন্য পুচুকে বলছি একটু ভিজে নে তাড়াতাড়ি করে, এখানে থাকা যাবে না বেশিক্ষণ। আর ওকে দেখো সাবধানে পা দিতে বলেছি বলে ও এখন বসে বসে যাচ্ছে টাইলসের ওপর দিয়ে, ভয়ে ভয়ে হাঁটছেও না। কি করছিস তুই? এই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি সেই মজা আমরা ছোটবেলায় কত ভিজতাম। এখানে কিছু সামনে এদিকে ওটা করছে কথা না।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টিটা দেখে মনে হচ্ছে অনেকক্ষণ বৃষ্টিটা পড়বে। আর পুচু তো আজকে খুব মজা পেয়েছি বৃষ্টিতে ভিজে, আর আমারও খুব ভালো লাগলো। জানো তো, অনেক দিন পর আজকে বৃষ্টিতে ভিজলাম। চল স্নান করে নেই, একবার তো সকালে করলাম আর একবার করে নেই। এটা কি করলি? আমি ভাবছি জামা কাপড়টা শুধু পাল্টে নিবো, স্নান করেছি সকালে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। সকালে বললাম না একবেলা রোদ উঠছে তো একবেলা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখো কি বৃষ্টি হচ্ছে, মাঠে একটুও জল ছিল না, আবার জল জমে গেল। আর আমার স্নান করা হয়ে গেছে, সকাল থেকে দুবার স্নান হয়ে গেল। আর এই যে পুজো যাবে এখন স্নান করতে, করে যা ঠান্ডা লেগে যাবে। যা, কেমন লাগলো বৃষ্টিতে ভিজে? বেশি তো ভিজে না, ছাদে চলো। ছাদে যাবো না, বিদ্যুৎ চমকাচ্ছে। যাই আমি চলো। তারপর বেশি মজা করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝলি? সব কিছুই অল্প অল্প ভালো, কোনো কিছু অতিরিক্ত ভালো না, বুঝতে পারলি? স্নানটা করে যা, বেশিক্ষণ ভিজে গায়ে থাকবি তো আবার জ্বর চলে আসবে। আমি আজকে সকাল থেকে দুবার স্নান করা হয়ে গেল। আরেকবার করো নাকি? না না, আমি ভাবছিলাম যে রাত্রেবেলা রান্না ঠান্না করে ঘুমানোর আগে আরেকবার স্নান করে নেবো। স্নান করা মানে রাত্রেবেলা তো স্নান করি না, ওই গাটা একটু ধুয়ে নিই। তো আজকে আর করবো না, ঠান্ডা ঠান্ডা তো লাগছে এখন। আজকে আর করবো না। চুলটা ভালোই ভিজে গেছে, তুই মাথার মধ্যে 2 মগ জল ঢাললি, পরে আর 1 মগ ঢাললি। দুটো মিলে এক মগ। যাই হলো, দেখ আমার চুল টুল সব ভিজে গেছে। সকালবেলা একবার পুরো মাথা ভিজিয়ে স্নান করেছি, আবার ভিজালো। জলের বোতল তো কি করবি? মাথায় ঢালো না, বিদ্যুৎ চমকাচ্ছে এখানে, ভালো বিদ্যুৎ চমকাচ্ছে। চল স্নান করে যা, লাইটটা জ্বালাতো। জ্বালানো লাগাতে না, লাইট জ্বালাচ্ছি। আর স্নান করে যা, এখানে থাকা যাবে না বেশিক্ষণ, বিদ্যুৎ চমকাচ্ছে। জাম জাম হয়েছে কত গাছে, কিন্তু এখনো পাকেনি, ছোট ছোট। আর কদিন পরে পাকবে। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আজকেও কোনো কথা হয়নি। এখন ওই 4:30 বাজে, স্কুল থেকে এখনই আসলো। আর স্কুল থেকে আসার সময় এই চাকু আর কতগুলো লিচু কিনে নিয়ে এসছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।